মেয়েটি ঝলমলে বিয়ের গাউন পরেছিল, কিন্তু পায়ে ছিল সাধারণ ফ্ল্যাট জুতো, কারণ তার মনে গোপন এক আশা। বিয়ের দিন তার প্রিয় বডিগার্ড এসে তাকে ছিনিয়ে নিয়ে যাবে। হঠাৎ সে নিজেই বডিগার্ডকে জড়িয়ে ধরে চুমু খেল। তার প্রতিক্রিয়া দেখেই বোঝা যায় সেও মেয়েটিকে ভালোবাসে, কিন্তু যতই অনুরোধ হোক সে কখনো সীমা পার হয় না। সে শুধু একজন বডিগার্ড হয়েই থাকতে চায়। ঠিক তখনই সৎমা আর সৎ বোন এসে বাধা যায়। সৎমা বিরক্ত হয়ে বলে, বিয়ের গাউন পরতে এত দেরি কেন? মেয়েটি শান্তভাবে বলে, এটাই একমাত্র সময় যখন আমি বিয়ের পোশাকে ওর পাশে দাঁড়াতে পারি, যেন আমরাই বিয়ে করছি। যাওয়ার সময় সৎমা বডিগার্ডকে সতর্ক করে দেয়, সে শিগগিরই অন্যের স্ত্রী হবে, দূরে থাকো। তারা জানতো না এই বডিগার্ড আসলে এক দেশের ভয়ঙ্কর মাফিয়া বস। সব ক্ষমতা ছেড়ে সে মেয়েটির পাশে সাধারণ বডিগার্ড হয়ে আছে। 3 বছর আগে এক বিশ্বাসঘাতকতার ঘটনায় তার কোমরে গুলি লাগে। ঠিক তখনই মেয়েটি তাকে বাঁচায়, নিজের ফিতা দিয়ে ক্ষত বেঁধে দেয় আর একটি ক্যান্ডি দিয়ে বলে, ব্যথা লাগলে এটা খেও। সেই মুহূর্ত থেকেই সে মেয়েটিকে ভালোবাসে। 3 বছর পর মেয়েটি বডিগার্ড নিয়োগ দিলে সে আবার তার জীবনে ফিরে আসে। একদিন মেয়েটি অপহৃত হয়। বডিগার্ড একাই গিয়ে একটি ছাতা দিয়ে সবাইকে হারিয়ে তাকে উদ্ধার করে। তবু সৎমা উল্টো তাকে দোষ দেয়। পরে মেয়েটি তার প্রিয় ক্যান্ডি এনে দেয় আর জিজ্ঞেস করে, আজ রাতের বাগদানে যাবে? বডিগার্ড স্পষ্ট উত্তর দেয় না। মেয়েটি কষ্ট পায়। বাগদান শুরু হয়। হবু স্বামী হাসি মুখে সই করে, কিন্তু মেয়েটির পালা এলে সে বলে, হাত ব্যথা করছে, বডিগার্ড সই করুক। এটি সবার অসন্তোষ। সৎমা তড়িঘড়ি বলে, মজা করছে ও, এত বড় আয়োজন বলে। অনুষ্ঠান শেষে মেয়েটি রাগে কাগজটা বডিগার্ডের বুকে ছুড়ে দেয়। ফেরার পথে গাড়িতে মেয়েটি ইচ্ছে করে তাকে উত্ত্যক্ত করে। বডিগার্ড হঠাৎ ব্রেক কষে, দুজনের ঠোঁট খুব কাছে চলে আসে। তবু সে নিজেকে থামায়। পরদিন মেয়েটি আবার বিয়ের গাউন ট্রাই করতে যায়। বডিগার্ড তার পায়ে ফ্ল্যাট জুতো পরিয়ে দেয় এবং নিজে হাত দিয়ে ফিতা বেঁধে দেয়। মেয়েটির চোখে আবার আশা জ্বলে ওঠে, আমাকে কি গাউনে সুন্দর লাগছে? উত্তর দেওয়ার আগেই সৎমা ঢুকে পড়ে। বিয়ের দিন হবু স্বামী নিচে অপেক্ষা করছে, কিন্তু মেয়েটি নড়ছে না। সে বডিগার্ডের জন্য অপেক্ষা করছে। চাকর জানায় আজ বডিগার্ড ছুটিতে। তখন মেয়েটি বিয়ের গাউন পরতে যায়। অন্যদিকে বডিগার্ড ভেতরে ভেতরে ভেঙে পড়ছে। সে ভাবে, আমার জীবন খুব অন্ধকার, ওকে এতে জড়ানো ঠিক না। কিন্তু সহচর বলে, অন্য পুরুষ ওর সঙ্গে সারা জীবন কাটাবে, এটা কি তুমি সহ্য করতে পারবে? তখন সে খবর পায় মেয়েটি ব্রেসলেট ফেলে গেছে। দোকানে গিয়ে দেখে আয়নায় লিপস্টিক দিয়ে আঁকা গির্জার নকশা আর অপহরণের রুট। সে সিদ্ধান্ত নেয়, কিন্তু পার্কিং এ হবু স্বামীর লোক তাকে আটকে দেয়। আজ যেতে পারবি না। মারধরের পর রক্তাক্ত শরীরে বাইকে চড়ে সে গির্জার দিকে ছুটে যায়। কিন্তু পৌঁছাতে পৌঁছাতে মেয়েটি ইতিমধ্যে হবু স্বামীর হাত ধরে যাজকের সামনে দাঁড়িয়ে। এই দৃশ্য দেখে বডিগার্ড থমকে যায়। হৃদয় ছিঁড়ে যাওয়ার মতো ব্যথা নিয়ে সে আর এক পা এগোতে পারে না।